হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি বিদ্যুৎ। তো শীত কম বেশি শুরু হয়ে গেছে, আর এই শীতে ঝাড়গ্রাম কিন্তু একটা খুব সুন্দর ডেস্টিনেশন ট্যুরের জন্য। তো ঝাড়গ্রামের এই ট্যুরটা আপনারা কিভাবে প্ল্যান করবেন এবং ঝাড়গ্রাম এসে কোথায় থাকবেন, তো চলুন আপনাদের একটু হেল্প করে দিই। তো বন্ধুরা, আপনারা ঝাড়গ্রাম আসতে পারেন বাই ট্রেন বা বাই বাস, কার কিংবা বাইক রাইডিং করে। যদি বাইক রাইডিং বা কারে আসেন তাহলে ঝাড়গ্রামে হাইওয়ে দিয়ে এটাই হচ্ছে এন্ট্রান্স। আর এই জঙ্গলের নাম কলাবনির জঙ্গল। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আর্লি মর্নিং পৌঁছানোর চেষ্টা করুন। আর এই এন্ট্রান্সের শুরুতেই যে সমস্ত পর্যটন স্থানগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই কলাবনির জঙ্গলের প্রান্তেই রয়েছে বাঁদরভোলা টিম্বার ডিপো। আর এর ঠিক অপোজিটে রয়েছে ট্রাইবাল মিউজিয়াম বা প্রকৃতি পর্যটন কেন্দ্র, যেটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে। আর আপনারা চাইলে ফরেস্ট ডেভেলপমেন্টের যে রিসর্ট আছে এখানে, সেগুলোতে থাকতে পারেন। এটা নিয়ে আমার আলাদা করে একটা ভিডিও বানানো রয়েছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা প্রবেশ করব ঝাড়গ্রাম শহরে। আর এটা শুরু হচ্ছে এই পুরাতন ঝাড়গ্রাম দিয়ে। আর এখানে আপনারা পেয়ে যাবেন ঝাড়গ্রামের রাজবাড়ি এবং তাদের যে ট্যুরিস্ট কমপ্লেক্স আছে, তার সাথে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ট্যুরিস্ট কমপ্লেক্স, এই দুটোই রয়েছে এখানে। এরপর রাজবাড়ির ঠিক ফ্রন্টেই রয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স। তবে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের। রাজবাড়ির যে নিজেদের পার্সোনাল ট্যুরিস্ট কমপ্লেক্স আছে ওটা রাজবাড়ির ভেতরে, ওর সাথে এটার কিন্তু কোনোরকম কোনো সম্পর্ক নেই, ওটা আলাদাভাবে বুকিং করতে হয়। আর এই ট্যুরিস্ট কমপ্লেক্সের আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসছি। তো চলুন রাজবাড়িটা দেখাই আপনাদের। আর এই হচ্ছে রাজবাড়ির সিংহদ্বার। অ্যাকচুয়ালি ট্যুরিস্টদের এই গেটের পরে যে গেট আছে সেখান থেকে দেখতে দেওয়া হয়, রাজবাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। শুধুমাত্র শিবরাত্রির দিন রাজবাড়ির ভেতরে একটা শিব মন্দির আছে, সেখানে পুজো হয়, সেই দিন শুধুমাত্র প্রবেশ করতে দেওয়া হয়। তাছাড়া যারা এই রাজবাড়ি হেরিটেজ ট্যুরিস্ট কমপ্লেক্স বুকিং করেছেন তারাই শুধুমাত্র ভেতরে যেতে পারেন এবং সেখানে থাকতে পারেন। আর এই কমপ্লেক্স আপনারা বুকিং করতে পারবেন ঝাড়গ্রাম প্যালেস যে ওয়েবসাইট আছে সেখান থেকে। এরপর আপনারা যেতে পারেন রাজবাড়ির কুলদেবীর মন্দির, সাবিত্রী মন্দির। এই রাজবাড়ি থেকে হাঁটা পথ, মেন রোডের ওপরে রয়েছে এই মন্দির। রাজবাড়ির এই অধিষ্ঠাত্রী দেবীর মন্দির অনেক ইতিহাসের সাক্ষী। এই মন্দির আপনারা অবশ্যই দর্শন করুন, আর আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন। এরপর কয়েকটা স্টে করার জায়গা আমি আপনাদের বলে দিই। ঝাড়গ্রাম পাঁচমাথা মোড় রেলওয়ে স্টেশন এবং বাসে দুটোর দিক থেকে কিন্তু ইজি এবং অ্যাক্সেসেবল পয়েন্ট একটা ঝাড়গ্রামে। স্টেশন থেকে পাঁচমাথার মোড়ের দূরত্ব 500 মিটার এবং বাস তো পাঁচমাথার মোড় যাই। আর এই মোড়ের পূর্ব দিকের রাস্তা বরাবর মোটামুটি 300 মিটার মতো গেলেই আপনারা বেশ কয়েকটা গেস্ট হাউস এবং হোমস্টে পেয়ে যাবেন ফ্যামিলি নিয়ে থাকার মতো। আর এগুলিতে সবগুলোতেই প্রায় রেস্টুরেন্ট রয়েছে এবং রুম রেন্ট রিজনেবল প্রাইসে। এখানে এই প্রিন্স প্যালেস যেটা, এটা একটু এক্সপেন্সিভ এবং লাক্সারিয়াস। আর এই কনক দুর্গা গেস্ট হাউস, প্রজাপতি গেস্ট হাউস এবং অরণ্য সুন্দরী গেস্ট হাউস, এগুলোতে আপনার 700 এবং 800 টাকা থেকে নন এসি রুম অ্যাভেলেবেল। আর অন্যগুলোতে নন এসি না থাকলেও এসি রুম আপনারা 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি নাম্বার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা ঝাড়গ্রাম মেন টাউনের বাইরে যদি রিসর্টে থাকতে চান তাহলে বেশ কয়েকটা রিসর্ট রয়েছে, যেমন গ্রামের বাড়ি, আরণ্যক, নন্দিনী হোমস্টে, চেতনা ইকো ভিলেজ রিসর্ট, মেঠো বাড়ি, রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স। এগুলো প্রত্যেকেরই আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। এরপর ফ্রেশ হয়ে একটা টোটো বা কার করে আপনারা বেরিয়ে পড়ুন খোয়াবগাঁ এবং জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের উদ্দেশ্যে। এই দুটো কিন্তু একই রুটে পড়ে। টোটো এবং কারের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। কদমকানন রেলওয়ে ক্রসিং পেরিয়ে রাখিবন্ধন মাঠ বরাবর সোজা যে রাস্তা, এটা সেই রাস্তা। এই রাস্তা বরাবর আপনাদের আসতে হবে। আর এই সময় এলে তো দেখছেন খেজুরের গুড় তৈরি হচ্ছে, এটাও পেয়ে যাবেন, খেজুরের রস, খেজুরের গুড়। খোয়াবগাঁ যেতে যে রাস্তা, খোয়াবগাঁ জানি না কতটা উপভোগ করবেন, কিন্তু এই যে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দুপাশে সোনাঝুরি আর ইউক্যালিপটাসের যে গাছ, এই রাস্তাটা আমি ফলো করে বলতে পারি খুব সুন্দর অভিজ্ঞতা হবে এই রাস্তার মধ্যে দিয়ে, অসাধারণ রাস্তাটা। এরপরে আমরা পৌঁছে গেছি খোয়াবগাঁ। খোয়াবগাঁ ঝাড়গ্রামের সাধারণ একটা গ্রাম বলা যেতে পারে, কিন্তু এখানের এই যে শিল্প, দেওয়ালের উপর যে ছবি এবং এখানকার ক্ষুদে শিল্পীদের তৈরি ডোকরার কাজ বা অন্যান্য যেসব কাঠের যে সমস্ত কাজ রয়েছে, সব মিলে কিন্তু এখানে আপনাকে অন্যরকম একটা অনুভূতি দেবে। আর এই গ্রামে কিন্তু ফটোগ্রাফি করতে গেলে আপনাকে নিজের ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট ডোনেট করতে হয় এখানের উন্নয়ন প্রকল্পের জন্য। তো সেই অ্যামাউন্ট ডোনেট করে
আপনারা ফটোগ্রাফি করতে পারেন। আর চলুন গ্রামটা ঘুরে দেখাচ্ছি আপনাদের। এখানে খুদে শিল্পীদের হাতে বানানো, এগুলো বানায় কে ভাই? গ্রামে সব বাচ্চারা, বড়রা। আচ্ছা, তো ডোকরা শিল্পের কাজ হয় এখানে, পেতলের তৈরি। আপনারা চাইলে এখান থেকে জিনিসপত্র নিতে পারেন। আর তাছাড়া পার্টিকুলার যদি আপনার কিছু বানানোর থাকে তিনি বানিয়ে দিতে পারেন। দাদা বানিয়ে দিতে পারবেন তো কারো স্পেশাল কিছু বানানোর থাকলে? হ্যাঁ, যদি কিছু বানানো থাকে, যদি কোনো শখের জিনিস থাকে, সেটা হয়তো আমার কোনো ক্যাটালগ দিল কিংবা ছবি দিলে আমি ওটা দেখে বানাতে পারি। আর এবং আপনার যদি কিছু জিনিস হাতে ড্রয়িং করা থাকে যে আমার এই জিনিসটা আমার দরকার, আমি বানিয়ে দেবো। এরপর এখান থেকে আপনারা সোজা বেরিয়ে যেতে পারেন জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক বা ডিয়ার পার্কের উদ্দেশ্যে। এই জুলজিক্যাল পার্কের বাইরে জঙ্গলের মধ্যে আপনারা পিকনিক বা চড়ুইভাতি করতে পারেন। এই শীতের মরশুমে অনেকেই সেখানে পিকনিক করে। চড়ুইভাতি পর্বের পর আপনারা সোজা পার্কে প্রবেশ করে সেখানে যে সমস্ত জীবজন্তু আছে সেগুলো দেখে আপনারা একটা জায়গা বলছি অফবিট লোকেশন, সেখানে যেতে পারেন। এই পার্কের একটু এগিয়ে সামনে অর্জুনডহর গ্রাম, সেই গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে ক্যাচন্দা বাঁধ, সেখানে আপনারা চাইলে যেতে পারেন। এটা একটা খুব সুন্দর অফবিট ডেস্টিনেশন, পাশেই রয়েছে জঙ্গল আর এই বাঁধ। এখানে বিকেলের সময় সানসেটটা খুব সুন্দর দেখা যায়। এই জায়গাটা আপনারা চাইলে আসতে পারেন। আর এই ক্যাচন্দার দুই পাড় বরাবর আর এই দিকে চারিদিকে শরতের সময় প্রচুর পরিমাণে কাশফুল পাওয়া যায়। মানে ফটোশ্যুটের জন্য দারুণ একটা লোকেশন তখন হয়ে ওঠে কাশফুলের। আর এই বাঁধের পাশেই রয়েছে এই জঙ্গল। এই জঙ্গলের মধ্যে আপনারা পিকনিক করতে পারেন। আর এই যে রাস্তা, এই রাস্তাটা অর্জুনডহর গ্রামের মধ্যে দিয়ে গিয়ে ওই ডিয়ার পার্ক বা যে জু সেখানে উঠছে। এই সুন্দর অফবিট ডেস্টিনেশন, সাথে দেখুন এই জঙ্গলটা, আর জঙ্গলের মাঝখানে এই যে পোড়ো বাড়ি, প্রাচীন বাড়ি, আর জঙ্গলটা দেখুন কি সুন্দর। আর এইখানে পাশে চাইলে আপনারা পিকনিক করতে পারেন। এই যে এইদিকে স্পটগুলো রয়েছে দেখুন। তো সব মিলিয়ে আমার কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে, একটা অফবিট ডেস্টিনেশন। আর বিকেলে তো কেচন্দার পাহাড়ে আপনাদের বললাম, ওখান থেকে সানসেটটা যেটা খুব সুন্দর দেখা যায়। তো খুব সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে এখানে কনসিডার করতেই পারেন। এরপর এখান থেকে আপনারা আসতে পারেন মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেন আছে যেটা ভেষজ উদ্যান, সেখানে। ঝাড়গ্রামের যে এন্ট্রান্স দেখেছিলাম সেই রাস্তা দিয়ে আপনাদের আসতে হবে এই মেডিসিনাল গার্ডেন। এখানে প্রায় 700 প্রজাতির ভেষজ গুণসম্পন্ন গাছ রয়েছে। আর একসাথে এত ভেষজ গুণসম্পন্ন গাছ মানে একত্রিত করা শুধুমাত্র ভারতের এখানেই রয়েছে। এই ভেষজ উদ্যান নিয়ে আমার চ্যানেলে আলাদা করে একটা ব্লগ রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এই ভেষজ উদ্যানের পাশ বরাবর যে ক্যানেল আছে, ক্যানেলের পাশে একটা অফবিট ডেস্টিনেশন আছে, এখানে চাইলে আপনারা ভিজিট করে নিতে পারেন। ঝাড়গ্রাম অ্যাকচুয়ালি পর্যটকেরা আসেন এখানকার বনজঙ্গল, এখানকার অরণ্য, এখানকার যে প্রকৃতি আছে সব কিছু উপভোগ করার জন্য এবং এগুলির আস্বাদ নেওয়ার জন্য। তো আমি যদি হাতে গোনা যে সমস্ত পর্যটন স্থানগুলো আছে বা ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলোর কথা যদি আমি ছেড়ে দিই, তাছাড়াও যে সমস্ত জায়গাগুলো আছে আমার পার্সোনালি ভালো লাগে, যে সমস্ত জায়গাগুলো সেগুলোর মধ্যে এটা যেমন একটা, এটা হচ্ছে আমলাচটি যে ভেষজ উদ্যান, তার একটু পেরিয়ে এলেই এই জায়গাটা। এটাকে অ্যাকচুয়ালি বলে বউকাটা ব্রিজ, ঠিক আছে? এটারও হিস্ট্রি আছে। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর একটা জায়গা, আপনাদের আমি দেখাচ্ছি। এখানে আপনারা সময় কাটাতে পারেন, সুন্দর একটা জায়গা জঙ্গলের মাঝখানে। তবে হ্যাঁ, হাতি আসতে পারে। আপনাদের সময় কম থাকলে এখানটা স্কিপও করতে পারেন। প্রাকৃতিক পরিবেশ ছাড়া তেমন কিছু নেই, নাহলে শুধু শুধু আমাকে পরে গালি দেবেন যে কিছুই দেখলাম না। আমি যেটুকু দেখালাম শুধু এটুকুই আছে। এছাড়াও মেন রোড থেকে, যেখান থেকে আপনারা মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেনের রাস্তাটা ধরলেন, সেই মেন রোডের ঠিক অপোজিটেই রয়েছে ক্রিস ভিলা গার্ডেন। এটি একটি প্রাইভেট প্রপার্টি রশ্মি গ্রুপের, তার সাথে ওদের একটা রিসর্ট এবং রেস্টুরেন্টও রয়েছে। তো এই ক্রিস গার্ডেন যেটা, এটা আপনারা ভিজিট করতে পারেন, ভালো জায়গা সময় কাটানোর।
তো বন্ধুরা, এই হচ্ছে ঝাড়গ্রাম ট্যুরের ফার্স্ট ডে প্ল্যান। আপনারা এইভাবে করতে পারেন। আর ফার্স্ট ডেতে আর তেমন কিছু দেখার নেই। আর আপনারা যদি রিসর্ট বুকিং করে থাকেন, তো এখন শীতকালে প্রায় সব রিসর্টে সন্ধ্যের সময় ট্রাইবাল ড্যান্স আর বনফায়ার যেটা, সেটা আপনারা পেয়ে যাবেন। তো সেগুলো আপনারা এনজয় করতে পারেন যদি রিসর্ট বুক করে থাকেন। আর সেকেন্ডের প্ল্যান আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো চলুন বন্ধুরা। পরের দিন ব্রেকফাস্ট সেরে সোজা আপনারা বেরিয়ে পড়ুন গোপীবল্লভপুরের উদ্দেশ্যে। গোপীবল্লভপুরও কিন্তু খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র। তো সেটার ভিডিও আমি নিয়ে আসছি, একটা কমপ্লিট গোপীবল্লভপুর ট্যুর। আর গোপীবল্লভপুর থেকে ফেরার পথে আপনারা চিল্কিগড় হয়ে এবং চিল্কিগড় রাজবাড়ি হয়ে সোজা বেরিয়ে পড়ুন বেলপাহাড়ির উদ্দেশ্যে। আর যদি গোপীবল্লভপুর স্কিপ করেন তাহলে সোজা ডিরেক্টলি চিল্কিগড় হয়ে বেলপাহাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান। তো চলুন আপনাদের সাথে রুটটা আরেকবার শেয়ার করে নিই। চিল্কিগড় যেতে যেতে রাস্তায় আপনারা পেয়ে যাবেন কেন্দুয়া মাইগ্রেশন বার্ড সাইট, যেটা এখানে তেমন কিছু নেই। রাস্তার পাশে কয়েকটা বড় গাছ আছে, সেখানে পরিযায়ী পাখিরা আসে, ব্যাস এটুকুই। এরপর এখান থেকে বেরিয়ে পড়ুন চিল্কিগড় মন্দিরের উদ্দেশ্যে। চিল্কিগড় মন্দির ভিজিট করা হয়ে গেলে চিল্কিগড় যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিন। এই চিল্কিগড়ের কমপ্লিট ট্যুর গাইড আমার একটা ভিডিও রয়েছে, এবং সেই ভিডিওতে রয়েছে যে রাজবাড়িতে আপনারা যদি স্টে করতে চান কিভাবে স্টে করবেন সেটাও রয়েছে সেই ভিডিওতে, চাইলে দেখে নিতে পারেন। তো রাজবাড়ি ভিজিট করে আপনারা বেলপাহাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে চিল্কিগড়ের রাজবাড়ি। তো ওনাদেরই মন্দির যেটা চিল্কিগড়। আর এখানে বর্তমানে ICDS প্রজেক্টের অফিস রয়েছে। আর এটা হচ্ছে রাজবাড়ির গেট। এই রাজবাড়ির ভেতরে, ওই যে ভেতরের যে পার্টটা, ওখানে 4টে রুম আছে যেটা ট্যুরিস্টদের জন্য দেওয়া হয়। মানে ট্যুরিস্টরা আপনারা বুকিং করতে পারেন, এখানে থাকতে পারেন। ভাইয়ের কাছ থেকে গুলি ডান্ডা পেলাম, কোরিয়া বলে এখানে। তো দেখি সেই ছোটবেলা একবার স্মৃতিচারণ। এত দূরে কেন দৌড়াচ্ছে? অন্য একটা দে তো, অন্য একটা। কোনটা? ওটা 50 টাকা। 50,000 হবে। 50 টাকা? না, আমি আর জানি না। সত্যি বলছি 50 টাকা। তো চিল্কিগড়ের রাজবাড়ি ভিজিট করার পর আপনারা চিল্কিগড়ের রাজবাড়ির সাইডের যে রাস্তা, সেটা দিয়ে এই যে রাস্তা সোজা আপনারা বেরিয়ে যাবেন গিদনি। গিদনি থেকে সোজা বেরিয়ে যাবেন বেলপাহাড়ি। তো বেলপাহাড়ির যে সমস্ত সাইট সিং আছে সেগুলো এবং কোথায় থাকবেন হোটেল, সেটা নিয়ে আমি আরেকটা পার্ট নিয়ে আসছি, অন্য একটা ভিডিও। তো সবাই আপনারা ভালো থাকুন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। চলুন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।